মরিচের খুবই ভালো দুইটা জাতের কথা আমি বলবো। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মরিচের জমিন। তো আমি আসলে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। তো আমরা যারা সিজনলি যারা মরিচ চাষ করে থাকি, আমরা প্রায় জায়গায় অনেক সময় অনেক ভুল করে থাকি। যেরকম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিনে কোনো কেল করা হয় নাই এবং এই জমিনের বীজগুলা সংগ্রহ করা হয়েছিল মরিচ থেকে। সরাসরি বাজার থেকে মরিচ কিনে এনে তারপর ওই মরিচ থেকে বীজ সংগ্রহ করে এই বীজগুলা জমিনে ছিটায়া ফেলে দেওয়া হয়েছিল, যার কারণে মরিচগুলা দেখতেছেন যে জমিনের কীরকম ফসল হয়েছে। আসলে তেরকম কোনো যত্ন করা হয় নাই। আসলে যেভাবে মরিচ চাষ করলে ভালো ফসলের আশা করা যায় সেভাবে মরিচটা চাষ করা হয় নাই। তো আসলে আমরা অনেক সময় তিন ভাগে মরিচের চারা রোপণ করে থাকি। অনেক সময় আমরা বাজার থেকে ভালো চারা মরিচের চারা এনে আমরা রোপণ করে থাকি। দ্বিতীয়ত আমরা বাজার থেকে দোকান থেকে ভালো বীজের প্যাকেট, ভালো জাতের প্যাকেট আমরা এনে আমরা নিজেরাই চারা সংগ্রহ করে রোপণ করে থাকি, চাষ করে থাকি। আবার অনেকেই আছে যে বাজার থেকে মরিচ কিনে এনে সেই মরিচ থেকে বীজ বের করে তারপর ওই বীজ জমিনে ছিটায়া ফেলানোর পরে দেখা যায় এখান থেকে চারা উৎপাদন হয়। সেই চারা থেকে মরিচ হয়, এটা আর সরানো হয় না, চারা উঠানো হয় না বা সরানো হয় না। তো এখানে এরকমভাবেই হয়েছে, চারা উঠানো হয় নাই, সরানো হয় নাই, ডাইরেক্ট বীজ জমিনে ফেলানোর পরে ওই বীজ থেকে যে চারা হয়েছে এই চারা থেকেই এখানে মরিচ হইতেছে। তো আসলে সেই পরিমাণ মরিচ হয় নাই। আমরা যদি অলসতা ছেড়ে একটু যদি খাটনি দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা মরিচটা চাষ করতাম তো অবশ্যই খুবই ভালো মানের ফসল পাওয়ার আশা করা যেত। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আরেক পদ্ধতিতে। তিনটা পদ্ধতির মধ্যে সবচেয়ে বেস্ট এবং ভালো পদ্ধতি হচ্ছে, আপনারা যারা সিজনালি মরিচ চাষ করেন, আপনারা বাজার থেকে দোকান থেকে ভালো মানের বীজের প্যাকেট এনে সেই বীজের প্যাকেটের বীজগুলা নিজেরাই চারা ফুটিয়ে তারপরে ওই চারা আপনারা রোপণ করবেন। তো সেই চারা রোপণ করার ফলে দেখা যায় নিজের ফসল অনেক সুন্দর হয়, ভালো হয়, লাভবান হয়। তো আমি আপনাদেরকে দেখাবো এবং যে বাজার থেকে বীজ এনে নিজেই চারা ফুটিয়ে তারপর সেই চারা রোপণ করা হয়েছে। তো দেখাবো অবশ্যই কীরকম ফসল হয়েছে। তো আপনারা যারা মরিচ চাষ করে থাকেন সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার অল্প একটু জায়গার মধ্যে 1 প্যাকেট 2 প্যাকেট মরিচের বীজ, ভালো জাতের বীজ এনে অল্প একটু জায়গার মধ্যে আপনার বীজগুলা ফেলে তারপর এখানে চারা উৎপাদন করে এখান থেকে চারা উঠিয়ে তারপর আপনার নির্দিষ্ট স্থানে নিয়ে লাগাবেন। আশা করা যায় আপনি সঠিকভাবে পরিচর্যা করলে ভালো ফসল, ভালো মরিচ আপনি পাবেন। এটা ইনশাল্লাহ 100-র মধ্যে 100 আশা করা যায়। তো এখন যে মরিচের গাছগুলা দেখতেছেন বা জমিনটা দেখতেছেন, এটাতে আসলে পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করা হয়েছে, যত্ন নেওয়া হয়েছে বিদায় এবং সঠিকভাবে বীজ এনে তারপর নিজেই চারা উৎপাদন করে নির্দিষ্ট স্থানে চারা রোপণ করার পরে ফসল এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো আপনাদেরকে আমি আগে যে দেখাইছি যে কেল চারা বা চারা নিজে উৎপাদন চারা, সঠিকভাবে চারা উৎপাদন চারা যে মরিচ চাষ করা আসলে ক্ষতি ছাড়া আর কিছু নয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা মরিচ চাষ করতে আগ্রহী অবশ্যই নিজেরা ভালো বীজ সংগ্রহ করে তারপর সেই বীজ থেকে চারা উৎপাদন করে আপনারা মরিচ চাষ করবেন। বাজারে অনেক ধরনের অনেক ভালো অনেক জাতের বীজ আছে। আমি আপনাদেরকে দুইটা বীজের কথা বলবো, খুবই ভালো, খুবই উন্নত বীজ। 1 নম্বরে আপনার নাগা ফায়াফ, এই বীজটা আপনারা সংগ্রহ করে চাষ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বিজলি প্লাস, এটাও আপনারা চাষ করতে পারেন। আরও অনেক জাতের বীজ আছে, তবে আমি দুইটা বীজকে ভালো মনে করি।
তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে কৃষি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার আমি চেষ্টা করি। তো আজকের মতন এখানে বিদায় নিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।